গদানন্দবাবু, একটা কথা বলবেন? অনাদি হালদার আপনাকে 25,000 টাকা কেন ধার দিয়েছিলেন? ওনার খুশি, উনি একটা সিনেমা প্রডিউস করবেন ঠিক করেছিলেন। আমি যদি বলি মিথ্যে কথা, উনি শিউলি দেবীর সঙ্গে সময় কাটানোর দাম দিয়েছিলেন। শুনুন শিউলি দেবী, প্রভাত আপনাকে প্রথম দেখে পার্ক স্ট্রিটের হোটেলে, যেখানে আপনি গান গাইতেন। আপনাকে খুব পছন্দ হয়, বিয়ে করতে চান। আপনিও মালদার খদ্দের ভেবে ওকে সঙ্গ দেন। এই বিয়ের সূত্রে অনাদি হালদার আপনাকে দেখতে যান আপনাদের বাড়িতে। প্রভাতের সাথে ওর বিয়ে হবে না। আমি যখন খুশি ওর কাছে আসব। 25,000। গোলমালটা সেখানেই বাঁধে। অনাদি হালদার আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং প্রভাতের বিয়েটা ভেঙে দেন। এটা আপনি প্রমাণ করতে পারবেন তো? নিশ্চয়ই। প্রভাত, তোমার কি এ বিষয়ে কিছু বলার আছে? কি? ও কি বলবে? একটা গেঁয়ো ভূত। আর আমার সম্বন্ধে কিছু বলার আগে নিজের মায়ের কেচ্ছাটা ভালো করে জেনে নি। এই মুখ সামলে কথা বলবে। একটা বাজারি মেয়ে হয়ে তুমি। বাজারি মেয়ে? আমি বাজারি মেয়ে আর আপনি কি ধোয়া তুলসী পাতা? অনাদি বাবুর সঙ্গে আপনার লটর পটরের গপ্প কি আমরা জানি না ভাবছেন? সেই খবরটাও আমরা পেয়েছি শিউলি দেবী, কিন্তু তাই বলে আপনি যে অনাদি হালদারের রক্ষিতা, সেটা তো মিথ্যে হয়ে যায় না। কি করেছি বলুন তো? মানে ঠিক কি করেছি আমি? একটা লোক আমায় নিয়ে সিনেমা বানাতে চেয়েছিল, আমি তার সুযোগ নিয়েছি। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? প্রভাতকে আমি কোনো দিনই ভালোবাসিনি, এক মুহূর্তের জন্যও না। আর তাছাড়া ভালোবাসার প্রশ্নটা এখানে উঠছে কোথা থেকে? এটা তো অবাস্তব। এখানে প্রত্যেকে টাকার বিনিময়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, প্রত্যেকে। কি হলো প্রভাত, চুপ করে আছো যে? তুমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমার বাড়িতে আসোনি প্রভাত? গদাকে টাকা অফার করনি? বিয়ের যৌতুক না ছাই? অনাদি বাবুর মতন তুমিও আমাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলে। সত্যিকারের ভালোবাসা কি সেটা তুমি জানো না। জানলে আমার গান গাওয়া বন্ধ করতে চাইতে না। তোমার কাছে হোটেলে গান করা খারাপ, অভিনয় করা খারাপ। হ্যাঁ ব্যোমকেশবাবু, আমি একটা অত্যন্ত খারাপ মেয়ে। আমার পরিবেশের আর 5-5টা মেয়ের মতন আমি নিরীহ নিষ্পাপ ঘরের বউ হয়ে জীবন কাটাতে চাইনি। গায়িকা হতে চেয়েছি, নায়িকা হতে চেয়েছি, স্বতন্ত্রভাবে বাঁচতে চেয়েছি। আর আপনাদের সভ্য বাঙালির সমাজে তো আমাদের জন্য পথ চলাটা খুব সোজা নয়, তাই বাঁকা পথে হাঁটছি। আর সেটা নিয়ে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। আমি আমার মতো করেই বাঁচব। মাথায় ঘোমটা টেনে সতী সাবিত্রীর ভান করার আমার কোনো প্রয়োজন নেই। অনাদি হালদারকে কে খুন করলো কে না করলো তাতে তো আমার কিছু যায় আসে না। আমার পক্ষে এখানে বসে থেকে আর সময় নষ্ট করা সম্ভব নয়। এখানে কেন এসছে সেটাও তো বুঝতে পারছি না। যত সব ন্যাকাম। আর আপনি যখন রহস্যে ইতি টানার জন্য এতক্ষণ ধরে আমাকে এখানে বসিয়ে রেখে আমার জীবনের ব্যক্তিগত কেচ্ছা নিয়ে আলোচনা করতেই বেশি সময় ব্যয় করলেন, তখন আপনাকে একটা ছোট্ট কথা জানিয়ে রাখি। গদানন্দ আর যাই হোক না কেন, আমার এই নোংরা জীবনের পথ চলার ওই একমাত্র সঙ্গী। আমি যদি কখনো কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা ওকেই। চলো কথা। আর হ্যাঁ, পিস্তলটা নিয়ে নাও। আমার মনে হয় না ব্যোমকেশবাবুর আর ওটার কোনো প্রয়োজন আছে। আমি বুড়োর সঙ্গে সহবাস করেছি। আমি যা করেছি, আমার প্রভাতের মুখ চেক করেছি, বেশ করেছি। আমি ভেবেছিলাম বুড়োকে বসে রাখলে ওর ভাইপোতে সম্পত্তি দেবে না। আমি কি ভুল করেছি? আমার ছেলের ভালোর জন্য ছেলের বাবাকে আমি বসে রাখতে চেয়েছি,
অন্যায় করেছি আমি, কি অন্যায়? প্রভাত, তুমি কি কিছু বলতে চাও? আমি কিন্তু অনেকদিন আগে থেকেই সবটা জানতাম। শিউলিকে বড় ভালোবেসে ফেলেছিলাম। আমি কল্পনা করতে পারিনি আমার বাবা, যে মানুষটাকে আমি দেবতার মতো পুজো করতাম, আমি যার কাছে চিরঋণী, যে মানুষটা আমার মায়ের অশ্লীল অতীত থেকে সরিয়ে নিয়ে এসে আমাকে সভ্য সমাজের জায়গা করে দিয়েছিল, সেই মানুষটা শিউলির সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করে শিউলির সঙ্গে সহবাস আমি মানতে পারিনি। আমি জানি প্রভাত, তুমি বাটুলের সঙ্গে যোগাযোগ করেছিলে, ওর কাছ থেকে রাইফেল ভাড়া নিয়েছিলে, কিন্তু তুমি কি জানতে ননিবালা দেবী সবটা দেখে ফেলেছিলেন? তিনি সবটাই জানতেন। আমি অনাদিবাবুকে টাকার জন্য আমি খুন করিনি। আমি শিউলিকে সত্যি ভালোবাসতাম। আমি ভেবেছিলাম আমার সব অতীত মুছে দিয়ে আমি শিউলিকে বিয়ে করে নতুন করে সংসার করব। কেষ্টবাবু, আমি বাটুলের থেকে বন্দুক ভাড়া করেছিলাম জানতে পেরে যায়। আমার ব্ল্যাকমেল করতো আমাকে, সেই জন্য বইয়ের ওখান থেকে খানিকটা টাকা আমি খরচ করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে অনাদিবাবু সরে গেলে শিউলি আমার কাছে ফিরে আসবে, এলো না। যখন দেখলাম যে শিউলি আমার কাছে এলো না, তখন আমি ভাবলাম যে আমি ফিরে যাবো, আমি পাটনায় ফিরে যাব। আমি ফিরে গিয়ে আমার গ্রামটাকে ভালো করে খুঁজে বার করার চেষ্টা করব, আর খুঁজে বার করার চেষ্টা করবো আমার আসল বাবাকে। কি নৃপেনবাবু, উনুন ধরে গেছে? আগে বাহ, চলো অজিত, বেলা বাড়ার আগে কাজটা নিষ্পত্তি করে ফেলি। নৃপেনবাবু, আপনি একটা কাজ করুন, ওই উনুনটা ছাদে নিয়ে চলুন। কি করতে চাইছো? টাকাগুলো জ্বালিয়ে দিতে হবে। মানে এই বইগুলো জ্বালিয়ে? এতে 20 লাখ টাকা আছে ব্যোমকেশ। চুরির টাকা অজিত, কালো টাকা। 14 বছরের স্বাধীনতার তলায় এরকম অনেক কালো টাকা, কালোবাজারি কীর্তিকলাপ লুকিয়ে আছে। আজকের শুভ দিনে তার কিছুটা আহুতি দিয়ে একটা শুভ কাজ তো করি। চলো ওঠো। ব্যোমকেশ বক্সী, আমার সত্যান্বেষী বন্ধুকে কতবার নানাভাবে দেখেছি, জেনেছি। আজ আবার নতুন করে চিনলাম। টাকাগুলো পুড়িয়ে দিচ্ছেন? তদন্ত যা হওয়ার তা হয়ে গেছে প্রভাত। আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন না? অনাদি হালদারকে শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল পুলিশের। সে দায়িত্ব যখন তুমিই পালন করেছো, তখন কি লাভ পুরনো কাসুন্দি ঘেটে? তবে শাস্তি তোমাকে পেতেই হবে। খুন করা অন্যায়, তাই বিনা শাস্তিতে ব্যোমকেশ বক্সী তোমাকে ছেড়ে দিতে পারে না। আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোমার তলপেটে একটা জরুল আছে না? আমার ডাক্তার বন্ধু সেদিন তোমাকে পরীক্ষা করার পর আমায় জানিয়েছে। আমি পাটনা গেছিলাম প্রভাত। সেখানে হাসপাতালে খোঁজ করে আমি অনাদি হালদারের আসল পরিচয় জানতে পারি। কি ননিবালা দেবী, বলবেন নাকি কিছু? জানেন তো সবটাই? এসব কি উল্টোপাল্টা বলছেন? আমি তুমি পাটনা যাচ্ছিলে তোমার আসল বাবাকে খুঁজে বার করতে। সেই হতভাগ্য বাপকেই তুমি খুন করেছো প্রভাত। অনাদি হালদার সবটাই জানতেন।
সব জেনে শুনেই তোমাকে দত্তক নিয়েছিলেন, বই বাঁধানোর কাজ দিয়েছিলেন, যাতে বংশের কালো টাকা বংশের হাতেই থেকে যায়। চলো। প্রভাত, আমি রক্তের সম্পর্ক অস্বীকার করা মুশকিল। পাপ কেবল পাপকেই বৃদ্ধি দেয়। আমাদের রক্তে লুকিয়ে থাকা আমাদের আদিম রিপুকে আমরা সকলেই বই বেড়াচ্ছি। নইলে স্বাধীনতার 15-16 বছর পরও কেন পান থেকে চুন খসলেই আমরা দুই সম্প্রদায় এর ওর গলা টিপে ধরি। রক্তের কথা যখন উঠল তখন এটাও তো ভাবতে হবে, এই স্বাধীনতা পাওয়ার জন্যও তো হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। সেই রক্তের কি কোনো দাম নেই? আমার ভাবতে ভালো লাগে যে চেষ্টা করলে একটু একটু করে নিজের মতো করে আমরা আমাদের প্রপিতামহের রক্তের পাপকে কাটিয়ে উঠতে পারবো। হয়তো ব্যোমকেশের মতো মানুষকে কাছে পেয়েছি বলেই এটা ভাবতে ভালো লাগে যে ইতিহাস পাল্টানো যায়। শুনি তোর ঘে ভারতের মাটি করিয়ালাল, মরণের পারে যাহারা গিয়েছ মার দুলাল, তাহারা মোদের প্রণাম নাও, তাহারা মোদের আশিস দাও, বক্ষে বক্ষে সাড়া দাও তুলে, জাগো 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 হলো সকাল, মরণের পারে যাহারা গিয়েছ মার দুলাল, শুনি তোর ঘে ভারতের মাটি করিয়ালাল।